মুসলমান ভাইয়েরা, আর ভূমিকা লম্বাচড়া করতে চাই না। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য থেকে একটি প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি। আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ তাআলা নাজিল করেছি জিকির। কি নাজিল করেছেন? আমি আল্লাহ তাআলা জিকির নাজিল করেছি, আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ তাআলা। মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 4 জায়গায় জিকির শব্দ এনে 4টি উদ্দেশ্য নিয়েছে। কারণ আমরা জিকির কথাটা শুনলেই তো আমাদের মন একদিকে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জিকির শব্দ এনে এক এক জায়গায় এক এক অর্থ নিয়েছেন। মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে জিকির শব্দ আনলেন। আনার পর আল্লাহ তাআলা এখানে একটি উদ্দেশ্য নিলেন। মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমি আল্লাহর ধ্যানে বসে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। মুসলমান ভাইয়েরা, আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ আমাদের স্মরণ করবেন কিনা? আল্লাহকে স্মরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বললেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা শুকরগুজার বান্দা হও, তোমরা অকৃতজ্ঞ হয় না। মুসলমান ভাই, আজকে আল্লাহর জমিনে আমরা অকৃতজ্ঞ হয়ে আছি, কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক কিনা? আমরা অকৃতজ্ঞ বান্দা হয়ে পড়ে আছি, আমরা আল্লাহর শুকরগুজার করি না। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিলেন, অসংখ্য নিয়ামত দিলেন, আমরা আল্লাহর শুকরগুজার করতে পারি না। আমরা একটু আল্লাহর স্মরণে বলতে পারি না, আল্লাহ যা কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যা কিছু দিয়েছেন এর উপর আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? যা কিছু দিয়েছেন এর উপর যদি আমি আলহামদুলিল্লাহ বলি, আমি আল্লাহ যদি শুকরগুজার করি, আল্লাহ তাআলা আমার নিয়ামত বাড়ায় দিবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, তোমরা যদি আল্লাহর শুকরগুজার করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতগুলো বানায় দিব। মুসলমান ভাইরা, আমরা মুসলমান জাতি, আমরা আদম সন্তান, আমরা কিন্তু শ্রেষ্ঠ জাতি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি। তাহলে মুসলমান ভাই, আমরা আদম সন্তান সম্মানিত জাতি, আমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়ায়া দিবেন। শুধু তাই নয়, আমরা শ্রেষ্ঠ জাতি নয়, সাধারণ কোন মাখলুকাত যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ তাআলা তাদের উপরেও নিয়ামতটাকে বাড়ায়া দেয়। হযরত মুসা পয়গম্বর আল্লাহর সাথে মাঝে মধ্যে সাক্ষাৎ করতেন। যে পাহাড়ে, সেই পাহাড়ের নাম কি? তুর পাহাড়। জানেন না আপনারা? নাম কি? মুসা পয়গম্বর মাঝে মধ্যে তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতেন। মুসা পয়গম্বর আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। মুসা পয়গম্বর তুর পাহাড়ের দিকে যাইতেছেন। যাইতে যাইতে মুসা পয়গম্বর দেখতে পেলেন, দূর থেকে একটা হরিণ দেখা যায়। হরিণ রাস্তার ভিতরে বসে আছে। মুসা পয়গম্বর হরিণ
সামনে রেখে মুসা পয়গম্বর গলা দিয়ে আওয়াজ বাহির করে যাতে করে হরিণটা রাস্তা থেকে দূরে সরে যায়। এবার মুসা পয়গম্বরের গলার আওয়াজে হরিণ রাস্তা থেকে সরে না। মুসা পয়গম্বর চলে গেলেন হরিণের কাছে। যাওয়ার পর মুসা পয়গম্বর হরিণের দিকে তাকায়া দেখি হরিণের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। এবার হরিণকে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলছে, হরিণ কি হয়েছে তোমার, তুমি কেন কান্না করেছো? আল্লাহ তাআলা হরিণের জবানটা খুলে দিলেন। এবার হরিণ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, পয়গম্বর আমরা হরিণ বড় অসহায় আছি, বিপদে আছি। কি বিপদে আছো তোমরা? হরিণ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, ও পয়গম্বর, আমরা যে এলাকায় বসবাস করি দীর্ঘদিন হয়ে গেল আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় নাই। বৃষ্টি না হওয়ার কারণে ঘাসগুলো শুকে গিয়েছে। আমরা যে কূপ থেকে পানি পান করি সেই কূপের পানিও শুকে গিয়েছে। তুমি একটু আল্লাহকে বলবা আল্লাহ তাআলা আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবে কিনা। এবার মুসা পয়গম্বর বলল, আচ্ছা হরিণ ঠিক আছে, আল্লাহকে বলবো তোমাদের এলাকায় আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন কিনা। এবার মুসা পয়গম্বর চলে গেলেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তুর পর্বতের উপরে। মুসা পয়গম্বর চলে যাওয়ার পর আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, ও পয়গম্বর কি বলতে চান? এবার মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আমার একটি গুরুত্বপূর্ণ কথা আছে। কথাটি হলো আপনার একজন সৃষ্টি জীব হলো হরিণ। এই হরিণরা যে এলাকায় বসবাস করে দীর্ঘদিন হয়ে গেল বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে সেই এলাকার ঘাসগুলো শুকে গিয়েছে, কূপের পানিগুলো শুকে গিয়েছে। আল্লাহ হরিণরা পানি পান করতে পারছে না, ঘাস খাবার খাইতে পারতেছে না। এবার আল্লাহ তাআলা, ওগো আল্লাহ হরিণ এলাকায় আপনি বৃষ্টি দিবেন কিনা আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসারি আমি আল্লাহ তাআলা হরিণের এলাকায় বৃষ্টি দিব, হরিণের এলাকায় বৃষ্টি দিব। মুসলমান মায়ের আপনারা জানেন মুসা পয়গম্বর একটু জেদি ছিল, কথা বলেন ঠিক কিনা। এবার মুসা পয়গম্বর বলছেন, আল্লাহ বৃষ্টি দিবেন ঠিক আছে আমিও বিশ্বাস করি, তবে কবে বৃষ্টি দিবেন আমি একটু জানতে চাই। আল্লাহ কবে বৃষ্টি দিবেন একটু জানতে চাই। এবার আল্লাহ তাআলা মুসা পয়গম্বর বলছে, ও মুসা আমি বৃষ্টি দেবো বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস হয়, তবে কবে বৃষ্টি দেবেন এটা একটু আমাকে বলেন। আল্লাহ তাআলা বললেন, ও মুসা আমি 100 বছর পর বৃষ্টি দেব। কতদিন পর? 100 বছর পরে। মুসলমান ভাইয়েরা বলেন তো মুসা পয়গম্বর খুশি না বেজার? মুসা পয়গম্বর বেজার হয়ে গেছে। মুসা পয়গম্বর মনে মনে ভাবতেছে 100 বছর পর বৃষ্টি হলে হরিণ বাঁচবে? হরিণ তো বাঁচবে না, হরিণের বংশও থাকবে না। এবার মুসা পয়গম্বর মনটা খারাপ। আল্লাহ তাআলা বলছে, মুসা আর কিছু বলবা? মুসা বলছে, আল্লাহ আর কিছু বলবো না। মুসা পয়গম্বর মন খারাপ করে তোর পাহাড় থেকে নিচের দিকে আসতেছেন আর মনে মনে ভাবতেছেন হরিণের সাথে যদি দেখা না হয় তাহলেই ভালো, কারণ বলবো কি আমি একজন পয়গম্বর হয়ে হরিণের একজনের পানির ব্যবস্থা করতে পারলাম না, এটা কেমন ব্যাপার, কেমন লাগে। মুসা পয়গম্বর চিন্তা করতেছেন হরিণের সাথে যেন দেখা না হয়, এই চিন্তা করতেছেন আর আসতেছেন। আস্তে আস্তে মুসা পয়গম্বর দেখে হরিণ আসার সময় যেই জায়গায় ছিল ওই জায়গা থেকে আরো অনেক দূরে এগিয়ে বসে আছে, অনেক দূরে এগিয়ে বসে আছে। এবার মুসা পয়গম্বর চিন্তা করতেছে হরিণকে আমি কি বলবো, কি জবাব দিব। মুসা পয়গম্বর চিন্তা করতেছেন আর সামনের দিকে আসতেছেন। এবার মুসা পয়গম্বর যখন হরিণের সামনে উপস্থিত হলো, হরিণ মুসা পয়গম্বরের দিকে তাকিয়ে বলছে, ও পয়গম্বর আপনি কি আল্লাহকে বলেছেন আল্লাহ বৃষ্টি দিবেন কিনা? মুসা পয়গম্বর বললেন, হরিণ রে আল্লাহ তাআলাকে বৃষ্টির কথা বলেছি। আল্লাহ তাআলা বলেছে তোমাদের এলাকায় বৃষ্টি বর্ষণ করবে। এই কথা শোনার সাথে সাথে হরিণ জবান দিয়ে উচ্চারণ করেছে আলহামদুলিল্লাহ। হরিণ উচ্চারণ করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করে মুসা পয়গম্বরের চেহারার দিকে তাকায় দেখে মুসা পয়গম্বরের মনটা বড় খারাপ, মুসা পয়গম্বরের চেহারা মলিন হয়ে আছে। এবার হরিণ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, ও পয়গম্বর আপনার মনটা কেন খারাপ, আপনার মনটা কেন খারাপ দেখায়, আপনার চেহারা কেন মলিন?
এবার মুসা পয়গম্বর হরিণকে ডাক দিয়ে বলছেন, হরিণ রে, তুমি যেই কারণে খুশি হয়েছে আমি ওই কারণে মনটা খারাপ করেছি। এবার হরিণ বলে, ও পয়গম্বর, আল্লাহ যে আমাদের এলাকায় বৃষ্টি দিতে চেয়েছে এই জন্য আপনি কেন মন খারাপ করলেন? মুসা পয়গম্বর বলল, হরিণ রে, আমি এই জন্য মন খারাপ করি নাই, আল্লাহ বৃষ্টি দিবে এই জন্য আমি খুশি, কিন্তু আল্লাহ আজ বৃষ্টি দিবে না, কাল দিবে না, 7 দিন পর নয়, 1 সপ্তাহ পর নয়, 1 মাস পর নয়, 1 বছর পর নয়, আল্লাহ তাআলা আজ থেকে 100 বছর পর বৃষ্টি বর্ষণ করবে। এই কথা শোনার সাথে সাথে হরিণ আবার জবান দিয়ে উচ্চারণ করলো আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর বললেন, হরিণ আল্লাহ 100 বছর পর বৃষ্টি দিবে। হরিণ 100 বছর পর তো তুমি বাঁচবে না, তোমাদের বংশও থাকবে না, তারপরেও তুমি কেন জবান দিয়ে উচ্চারণ করেছো আলহামদুলিল্লাহ? এবার হরিণ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, মুসা, আল্লাহ যে 100 বছর পর বৃষ্টি দিতে চেয়েছেন এই জন্য আমি হরিণ কৃতজ্ঞতা প্রকাশ করেছি। কারণ আল্লাহ যদি বলতেন, ও মুসা, আমি হরিণের এলাকায় বৃষ্টি বর্ষণ করব না, তাহলে আমাদের করার কিছুই থাকতো না। আল্লাহ যে 100 বছর পর হলেও বৃষ্টি দিবে এই জন্য আমি হরিণ খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এবার মুসা পয়গম্বর হরিণের এলাকা থেকে আসতেছে, আস্তে আস্তে মুসা পয়গম্বর বাড়িতে প্রবেশ করবে। আর কিছু দূর রাস্তা গেলেই মুসা পয়গম্বরের বাড়ি পাওয়া যাবে। মুসা পয়গম্বর কিছুক্ষণের ভিতরে দেখতে পেলেন চতুর্দিক থেকে কেমন যেন অন্ধকার হয়ে আসলো। মুসা পয়গম্বর মনে মনে ভাবছে, এখনো তো দিন শেষ হয় নাই, এখনো তো সূর্য ডুবে নাই, এখন কেন অন্ধকার হয়ে গেল? এবার মুসা পয়গম্বর আসমানের দিকে তাকাইলেন। আসমানের দিকে মুসা পয়গম্বর তাকায় দেখে, আসমানের দিকে তাকায় দেখে আসমানে কালো কালো মেঘ জমা হয়েছে। এবার মুসা পয়গম্বর বাড়ির দিকে রওনা দিলেন। মুসা পয়গম্বরের শরীরের উপরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মুসা পয়গম্বর বাড়ির ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এবার মুসা পয়গম্বর চিন্তা করতেছে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ তাআলা বৃষ্টি দিবে, তাহলে আমাকে কেন বলল আমি 100 বছর পর বৃষ্টি দিব? আল্লাহ এত তাড়াতাড়ি বৃষ্টি দিবে কথা আল্লাহ আমাকে কেন বলল না? এই চিন্তা করতে করতে মুসা পয়গম্বর আল্লাহর ধ্যানে বসে গেলেন। মুসা পয়গম্বর আল্লাহকে বলছেন, ওগো মালিক, আপনি এত তাড়াতাড়ি বৃষ্টি দিবেন, আপনি কেন আমাকে বললেন না? এত তাড়াতাড়ি বৃষ্টি দিবেন আমাকে বললে কি হয়তো? এই কথাটা হরিণকে বললে হরিণ কত খুশি হয়ে যাইতো। ওগো আল্লাহ, আপনি 100 বছর পর বৃষ্টি দিতে চেয়েছিলেন, আপনি এত তাড়াতাড়ি কেন বৃষ্টি দিলেন আমি একটু জানতে চাই। এবার আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি কেন বৃষ্টি দিলাম তুমি কি জানতে চাও? মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আমি একটু জানতে চাই। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও মুসা, যে এলাকায় হরিণরা বসবাস করে অনেক কষ্টে আছে, সেই হরিণকে তুমি আমার বৃষ্টি দেওয়ার কথা, 100 বছর পর বৃষ্টি দেওয়ার কথা যখন জানালে, এই কথা শোনার সাথে সাথে হরিণরা খুশি হয়েছে। মুসা রে, আমি আল্লাহ যদি 100 বছর পর বৃষ্টি দেই, বৃষ্টির অভাবে, পানির অভাবে, ঘাসের অভাবে হরিণরা মারা যাবে, এটা আমি আল্লাহ জানি। তারপর আমি আল্লাহ যেটা ফয়সালা করে থাকি ওটাই করি। কিন্তু মুসা রে, এই কথা শোনার সাথে সাথে হরিণ না যে কৃতজ্ঞতা প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলেছে। মুসা রে, হরিণের জবানের আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে ভালো লেগেছে। ভালো লাগার কারণে আমি আল্লাহর চুপ থাকতে পারলাম না, আমি আল্লাহর সাথে সাথে বৃষ্টি দেওয়া শুরু করে দিলাম। তাহলে মুসলমান ভাইয়েরা, অকৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না। যা কিছু আল্লাহ দিয়েছেন এর প্রতি শুকরগুজার করতে হবে, অকৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না। তাহলে মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, জিকির শব্দের 1 নম্বর অর্থ হলো স্মরণ করা। 1 নম্বর অর্থ কি? 1 নম্বর অর্থ হলো স্মরণ করা। আল্লাহ তাআলা বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু
আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। তাহলে আমরা জিকির শব্দের 1 নম্বর অর্থ পেলাম স্মরণ করা। এবার আসুন জিকির শব্দের 2 নম্বর অর্থ। আল্লাহ তাআলা সূরা তাহার 164 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা তাহার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার জিকির থেকে দূরে সরে থাকবে। এখানে মুসলমান ভাইরা আল্লাহ তাআলা জিকির শব্দের অর্থ নিয়েছেন আল্লাহর বিধান। তাহলে মুসলমান ভাইরা আল্লাহ তাআলা 2 নম্বর জিকির শব্দের অর্থ নিয়েছেন আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বললেন, যারা আমার বিধান থেকে দূরে সরে থাকবে, যারা আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য 2টি শাস্তির ঘোষণা করে দিলাম। 1 নম্বর শাস্তি হলো, 1 নম্বর শাস্তি, দুনিয়ার জীবনটা তাদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। দুনিয়াতে অনেক কিছু থাকবে, অনেক টাকা পয়সা থাকবে, কিন্তু সুখ থাকবে না। এটাই হলো সংকীর্ণ জীবনটা। অনেক কিছু আছে তারপরেও ভালো লাগবে না, সব কিছু আছে তারপরেও মনে হবে বেঁচে থাকার চাইতে মরাই ভালো। এমন লোক পৃথিবীতে আছে না নাই? সব কিছু আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পদ আছে, বাড়ি গাড়ি সব কিছু আছে, তারপরেও সব কিছু খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু খাইতে পারে না, ভালোভাবে ঘুমাইতে পারে না, টেনশন আর টেনশন, মনে করে আল্লাহ এই দুনিয়াতে থাকার চাইতে মরাই ভালো। তাদের জীবন কি হয়েছে? সংকীর্ণ হয়েছে। কারণ হলো তারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহর বিধান থেকে দূরে সরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর শাস্তি হলো দুনিয়ার জীবন তাদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। 2 নম্বর শাস্তি আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর শাস্তি হলো তাদেরকে কিয়ামতের দিনে অন্ধ করে ওঠানো হবে। তখন তারা বলবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমাদের তো চক্ষু ছিল, চোখ দিয়ে আমরা দেখতাম, আজকে কেন আমরা চোখ দিয়ে দেখতে পাই না? আল্লাহ, আমাদেরকে কেন অন্ধ করে উঠানো হলো? তখন আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিবেন, ক্বালা কাযালিকাল ইয়াওমা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বললেন, আতাতকা আয়াতিনা ফানাসিতাহা, তোমরা দুনিয়ার জীবনে আমার আয়াত থেকে দূরে সরেছিলে, আমার বিধান থেকে দূরে সরেছিলে, সুতরাং আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম। তাহলে মুসলমান ভাইয়েরা, আল্লাহর বিধান থেকে দূরে সরে থাকলে শাস্তি কয়টা? 2টা শাস্তি দিবেন। এই জন্য মুসলমান ভাইরা আল্লাহর বিধান নিয়ে থাকার দরকার আছে না নাই? এবার মুসলমান ভাইরা আসুন, আল্লাহ তাআলা জিকির শব্দের 3 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জিকির শব্দের 3 নম্বর অর্থ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, যখন নামাজের জন্য জুমার দিন তোমাদেরকে আহ্বান করা হবে, যখন আহ্বান করা হবে ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা জিকিরের দিকে অগ্রসর হও। কোন দিকে? জিকিরের দিকে অগ্রসর হও। মুসলমান ভাইয়েরা, এখানেও জিকির শব্দ আল্লাহ তাআলা এনেছেন। এখানে আল্লাহ তাআলা জিকির শব্দ এনে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন নামাজ। তাহলে জিকির শব্দের 3 নম্বর অর্থ কি? 3 নম্বর জিকির শব্দের অর্থ হলো নামাজ।
তাহলে মুসলমান ভাইরা, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন মুসলমান ভাইরা যাদের ভিতরে ঈমান আছে, যারা ঈমানদার, তারা যায় মসজিদের দিকে, আর যারা বেঈমান শয়তান তারা মসজিদের পাশ থেকে দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান আছে, অনেক ভাইরা আছে, যখন আজান হয়, আজান হওয়ার সাথে সাথে দেখবেন মসজিদের পাশে থাকলে দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদের কাছ থেকে দূরে সরে যায়। আবার যাদের ভিতরে পরিপূর্ণ ঈমান আছে, আজান শুনলে তারা মসজিদের দিকে আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ভাইরা, আজান শুনলে আসতে হবে মসজিদের দিকে। তো বর্তমান যুব সমাজের এমন অবস্থা হয়েছে, আমাদের এলাকার কথা বলছি না, আমার মসজিদে সেদিন গত 2 দিন আগে আজান হয়েছে, 2 জন যুবক দিকে মসজিদের পাশে দাঁড়ায় আছে। 2 জন যুবককে বললাম, ও যুবক ভাই, আজান হয়েছে, আসো নামাজ পড়তে হবে, আমার পরিচিত, নামাজ পড়তে হবে, আসো। তখন 2 জন একজন আরেকজনের মুখের দিকে তাকাতাকি করতেছে, আমিও তাদেরকে ছাড়তেছি না। আমি বলে মসজিদের ভিতরে বারান্দায় গিয়ে বললাম, কি ব্যাপার, আসো, আজান হয়েছে, নামাজ পড়তে হবে। তখন একজন যুবক বলছে, হুজুর আমি গোসল করিনি। কি করিনি? আমি গোসল করিনি হুজুর। আমি বললাম, গোসল না করলেও নামাজ হয়। কথা বলে ঠিক কিনা? গোসল না করলে শরীর যদি পবিত্র থাকে নামাজ হবে কিনা? আমি বললাম, গোসল না করলেও নামাজ হবে, আসো ওযু করে নামাজ পড়ো। বলছে, হুজুর আমি প্রসাব করে পানি নেই। কি নেই নেই? প্রসাব করে পানি নেই নাই হুজুর। তাহলে আজকের যুব সমাজ কি অবস্থায় আছে? প্রসাব করে পানি নেয় না। অথচ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই প্রসাবের সিটা থেকে, প্রসাবের সিটা লাগার যে শাস্তি হাদিস শরীফে পাওয়া যায়, বিশ্ব নবী এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বিশ্বনবী দেখতেছেন এই কবর, 2টো কবরের পাশ দিয়ে গেলেন। বিশ্বনবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, এই 2টো কবরে আযাব হচ্ছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আযাব হচ্ছে? বিশ্বনবী বললেন, আযাবটা কোনো বড় গুনার কারণে হচ্ছে না, বড় গুনার কারণে আযাব হয় না, ছোট 2টি অপরাধের কারণে আযাব হয়। বিশ্বনবী বললেন, 1 নাম্বার, কবরবাসীর শাস্তি দেওয়া হচ্ছে তার দুনিয়ার অপরাধ ছিল প্রসাবের সিটা থেকে বেঁচে থাকতো না, প্রসাবের সিটা থেকে বেঁচে থাকতো না, গাও নাপাক থাকতো, তার জন্য কবরে শাস্তি হচ্ছে। 2য় নাম্বার, কবরে শাস্তি হচ্ছে ওই 2য় নাম্বার ব্যক্তি গীবত থেকে বিরত থাকতো না, সর্বদা মানুষের গীবত শিকায়ত করতো। মানুষের গীবতকারী ব্যক্তি আমাদের সমাজে আছে না? না, সারাদিন মানুষের গীবত, কে কি করলো, কে কি করলো সেটা নিয়ে সর্বদা সমালোচনা হচ্ছে। তাহলে এই গীবতকারী ব্যক্তির কবরে আযাব হচ্ছে গীবত করার কারণে। তাহলে আমাদের যুব সমাজকে আমি বলবো, প্রসাবের সিটা থেকে দূরে সরে থাকতে হবে, গীবত থেকে দূরে সরে থাকতে হবে। তাহলে মুসলমান ভাইয়েরা, নামাজের জন্য আহ্বান করা হলে ইমানদার না নামাজের দিকে সাড়া দিবে, মসজিদে যাবে। কারণ যারা ইমানদার, যাদের ঈমান আছে, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো ভণ্ড বাবার মুরিদ গ্রহণ করেন, তাহলে নামাজও লাগে না, রোজাও লাগে না। কথা বলেন ঠিক কিনা? এমন ভণ্ডের দরবার বাংলার জমিনে আছে না? না, এমন দরবার, যেই দরবারে গেলে নামাজ লাগে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজা কিছু লাগে না। ওই দরবারের মুরিদ হলে বলতেছে, মুরিদ হও, বাবার সাথে থাকো, নামাজ রোজা কিছু লাগবে না। আবার তারা ওসিয়ত করে যায়, মৃত্যুর সময় যেন তাদের ঢোল বাঁশি বাজে যেন দাফন কাফন করা হয়, নাউজুবিল্লাহ। এবং তারা গানও গায়, বলবো, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় তরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়, নাউজুবিল্লাহ। আমরা ইবাদত যতটুকু করি না কেন, আমাদের প্রত্যেকের একটা আশা, মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয়। কথা বলেন ঠিক কিনা? সকলের আশা মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয়। কিন্তু তারা কি বলে, কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাকের কোন গান গায় তরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়,
নাউজুবিল্লাহ। এমন ভণ্ড বাংলাদেশে আছে না নাই? যেই দরবারে নামাজ দেয় ওই দরবারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? যেই নেতা নামাজ পড়ে না ওই নেতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যেই দলে নামাজ দেয় ওই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যেই দলে নামাজ আছে, যেই দলের নেতা নামাজের কথা বলে ওই দলে আমরা থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, যেই কথা বলতেছিলাম জিকির শব্দের ৩ নাম্বার অর্থ হলো নামাজ। এবার মুসলমান ভাইরা শুন, জিকির শব্দের ৪ নাম্বার অর্থের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল হিজরের ৯ নাম্বার আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দারে, জিকির শব্দের ৪ নাম্বার অর্থ হলো আমি আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ তাআলা জিকির নাজিল করেছি, আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এখানে আল্লাহ তাআলা জিকির শব্দের উদ্দেশ্য নিয়েছেন কোরআন। আল্লাহ তাআলা জিকির শব্দের উদ্দেশ্য নিলেন কোরআন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। মুসলমান ভাইরা, কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ কোরআন হেফাজত করবেন। কার মাধ্যমে আল্লাহ কোরআন হেফাজত করবেন? আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে ছোট্ট ছোট্ট তলবে ইলমের সিনার ভিতরে কোরআনের হেফাজত করেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কোরআন হেফাজত করবেন এই আয়াতের তাফসীরের ভিতরে একটি ঘটনা লেখা হয়। তাফসীর মাআরিফুল কোরআনের ভিতরে আসছে, একটা বাদশা ছিল, বাদশার নাম হলো বাদশা মামুনুর রশিদ। এই বাদশা মামুনুর রশিদ তার দরবারে প্রত্যেক বছর বিভিন্ন ধর্মের জ্ঞান নিয়ে আলোচনা করা হতো। এবার বাদশা মামুনুর রশিদের দরবারে একজন খ্রিস্টান আলেম উপস্থিত হয়ে তাদের ধর্ম সম্পর্কে সুন্দর সুন্দর আলোচনা করলেন। আলোচনা যখন শেষ হয়ে গেল, এবার বাদশা মামুনুর রশিদ লোকটাকে ডাক দিয়ে বলল, ভাই আপনার আলোচনাটা সুন্দর হয়েছে, সুন্দর আলোচনা করেছেন। ও ভাই, আপনি মনে হয় খ্রিস্টান, আপনাকে আমি দাওয়াত দেই, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। মুসলমান হয়ে গেলে ইসলাম ধর্মে আসলে আপনাকে অনেক মর্যাদা দেওয়া হবে, আপনাকে অনেক সম্মান করা হবে। খ্রিস্টান আলিম ডাক দিয়ে বলল, না না, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বো না, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। এবার এই খ্রিস্টান আলিম খ্রিস্টান আলিম বাদশা মামুনুর রশিদের দরবার থেকে চলে গেলেন। পরের বছর আবার যখন বাদশা মামুনুর রশিদের দরবারে বিভিন্ন ধর্মের জ্ঞান নিয়ে আলোচনার দিন নির্ধারণ করা হলো, ওই দিন বিভিন্ন ধর্মের জ্ঞান নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। এবার ওই খ্রিস্টান আলিম অন্য কোনো ধর্মের কথা বলে না, এবার খ্রিস্টান আলিম ইসলাম ধর্ম নিয়ে সুন্দর সুন্দর আলোচনা করে। বাদশা মামুনুর রশিদ আশ্চর্য হয়ে গেলেন। মজলিস শেষ হওয়ার পর বাদশা মামুনুর রশিদ লোকটাকে ডাক দিয়ে বলল, ভাই গত বছর আপনি তো খ্রিস্টান ধর্ম নিয়ে সুন্দর সুন্দর আলোচনা করেছিলেন, ও ভাই আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলেছিলাম, আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ও ভাই এই বছর কেন আপনি ইসলাম ধর্ম নিয়ে সুন্দর সুন্দর কথা বলছেন? এবার ওই খ্রিস্টান আলিম বাদশা মামুনুর রশিদকে ডাক দিয়ে বলছো, বাদশা গো, আমি একজন লেখক। গত বছর যখন আমি বাড়িতে ফিরলাম, বাড়িতে ফেরার পর আমি চিন্তা করলাম আল্লাহ তাআলার আসমানে যে বড় বড় 4টি কিতাব আছে, এই কিতাব আমি সুন্দর করে লিপিবদ্ধ করতে চাই। এই চিন্তা নিয়ে খ্রিস্টান আলিম তাওরাতের 3খানা কপি সুন্দর করে লিপিবদ্ধ করলো। তার পক্ষ থেকে অনেক কিছু বাড়াইয়া দিল, আবার তাওরাতের ভিতর থেকে অনেক কিছু বাদ দিয়ে সুন্দর 3টি কপি লিপিবদ্ধ করে তাদের উপাসনালয়ে নিয়ে গেলেন। উপাসনালয়ে নিয়ে যাওয়ার পরেই তারা দেখে শুনে অনেক দামে ক্রয় করে নিল। এবার ইঞ্জিলের 3খানা কপি সুন্দর করে লিপিবদ্ধ করলেন। করার পরে খ্রিস্টানদের উপাসনালয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে খ্রিস্টানরা দেখে শুনে অনেক দামে ক্রয়
ক্রয় করে নিল। এবার জাবুরের 3খানা কপি সুন্দর করে লিপিবদ্ধ করে তাদের উপাসনালয়ে নিয়ে যাওয়ার পরে তারা দেখে শুনে অনেক দামে ক্রয় করে নিল। এবার চিন্তা করলো কোরআনের 3খানা কপি আমি সুন্দর করে লিপিবদ্ধ করতে চাই। এবার খ্রিস্টান আলিম কোরআন হাতে নিল, নেওয়ার পর কোরআনের মধ্য থেকে অনেক কিছু বাদ দিল, নিজের পক্ষ থেকে আবার অনেক কিছু প্রবেশ করে দিল। প্রবেশ করে এবার এই কোরআন মুসলমানদের উপাসনালয়ে নিয়ে গেল। মুসলমানদের উপাসনালয়ে নিয়ে যাওয়ার পর মুসলমানদের সামনে তার লেখা কোরআনটা পেশ করলো। কোরআন পেশ করার পর মুসলমান ভাইরা যখন কোরআনটা হাতে নিল, কোরআন হাতে নিয়ে কোরআনটা বাহির করলো। কোরআন বাহির করে মুসলমান ভাইরা কোরআন পড়ে তাদের হাতে ফেরত দিয়ে দিল। এবার খ্রিস্টান আলিম যেই মুসলমানের হাতে তার লেখা কোরআন পেশ করে, সেই মুসলমান ভাই ওই কোরআনটা দেখে শুনে পড়ে তার কাছে ফেরত দিয়ে দেয়। এবার খ্রিস্টান আলিম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এত সুন্দর করে আমার পক্ষ থেকে 3খানা কপি লিপিবদ্ধ করলাম, মুসলমানেরা কেন আমার লেখা কোরআন গ্রহণ করে না? এবার খ্রিস্টান আলিম বললেন, পরিশেষে একজন মুসলমান ভাইকে ডাক দিয়ে বললাম, ভাই কি হয়েছে? আমি এত সুন্দর করে কোরআন লিপিবদ্ধ করলাম, কেন তোমরা আমার লেখা কোরআন আমার কাছে ফেরত দিয়ে দাও, কেন তোমরা গ্রহণ করছো না? এবার মুসলমান ভাই খ্রিস্টান আলিমকে ডাক দিয়ে বলে, ও হুজুর, আপনি যে কোরআন লিপিবদ্ধ করেছেন আপনার লেখাটা অনেক সুন্দর হয়েছে, তবে আসমান থেকে আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল করেছে আর আপনি যেই কোরআন লিপিবদ্ধ করেছেন, আসমান থেকে নাজিল হওয়া কোরআন আর আপনার লেখা কোরআনের ভিতরে কোনো মিল নাই। তাহলে মুসলমান ভাইরা আসমানি কিতাব আর খ্রিস্টান আলিমের কিতাবের ভিতরে যখন মিল পাওয়া গেল না, এবার খ্রিস্টান আলিম মনে মনে চিন্তা করতেছে, আসমান থেকে যে আল্লাহ তাআলা কোরআন নামক কিতাব নাজিল করেছেন, এই কিতাব হলো নির্ভেজাল কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভেজাল ঢোকানো যাবে না। সুতরাং যেই কিতাবের ভিতরে কোনো ভেজাল নাই, যেই কিতাব আল্লাহ তাআলা ইসলাম ধর্মের জন্য নাজিল করলেন, তাহলে ইসলাম ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এবার খ্রিস্টান আলিম মনে মনে চিন্তা করতেছে, না না, আর খ্রিস্টান ধর্মে থাকা যাবে না, আমি আসল ধর্মে যেতে চাই। এবার খ্রিস্টান আলিম সাথে সাথেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই কিতাব নাজিল করেছি, যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ। সুতরাং মুসলমান ভাই, এই কোরআন হেফাজত করবেন আল্লাহ তলবে ইলমের সিনার মাধ্যমে, তলবে ইলমের সিনাই কোরআন দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবার মুসলমান ভাই বলেন তো, এই কোরআনের শিক্ষা দেওয়া হয় কোথায়? আজকে যে মাদ্রাসার মাহফিল, এই মাহফিলে কোরআনের শিক্ষা দেওয়া হয়। মাহফিল আপনারা দেখেছেন, 8 জন কোরআনের হাফিজ মাথায় পাগড়ি প্রদান করল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে জানিয়ে দিলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'ashraতিন মিন আহলি বাইতিহি قد وجبت لهن النار। الله أكبر। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যে ব্যক্তি কোরআন মুখস্থ করবে, কোরআনের হাফেজ হয়ে যাবে, কোরআনের উপর আমল করবে, হালালকে হালাল হিসাবে মানবে, হারামকে হারাম হিসাবে মানবে, এই কোরআনের হাফেজ জান্নাতে চলে যাবে। শুধু তাই নয়, এই কোরআনের হাফেজ তার পরিবারের এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই 10 জনের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নামের ঘোষণা দিয়েছে। তাহলে মুসলমান ভাইরা,
একজন কোরআনের হাফেজ 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা সন্তানদেরকে হাফেজ বানানোর দরকার আছে না নাই? সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? ও মুসলমান ভাই, একটা সন্তান যদি হাফেজ হয়, একটা সন্তান যদি আলেম হয়, আমি বাবার জন্য দুনিয়া এবং আখিরাতে কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মদদ শয়তান, ভেগে যাবে মদদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। মারহাবা। তাহলে মুসলমান ভাইরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা, একটা সন্তান যদি কোরআনওয়ালা হয়ে যায়, হাফিজ বানাবেন না, আলেম বানাবেন না। কিন্তু যদি একটা সন্তান হয়ে যায়, একটি সন্তান, দুটি সন্তান আছে, এই সন্তানের ভিতরে একটু কোরআনের জ্ঞানটা ঢুকে দেন। সন্তানের জীবনের শুরুতে যদি কোরআনের আলো ঢুকে দেওয়া হয়, ওই সন্তান যদি বড় হয়ে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, জজ ব্যারিস্টার হয়, যেটাই হোক না কেন, কোরআনের আলো থাকার কারণে ওই সন্তান কোনোদিন ঘুষ খাবে না, ওই সন্তান কোনোদিন সুদ খাবে না, ওই সন্তান কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, ওই সন্তান কোনোদিন পিতামাতার সাথে বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা?